হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে কিন্তু আমি 4টে কাজের ট্রেলার নিয়ে কথা বলবো। তার মধ্যে একটা বাংলা কাজ আছে। তা প্রথমেই আজকে সকালে রিলিজ হওয়া পাতাল লোক সিজন 2 এর যে ট্রেলারটা সেটা নিয়ে কথা বলি। দেখুন, পাতাল লোকের টিজার নিয়েও কিন্তু আমি এই চ্যানেলে কথা বলেছি, না দেখে থাকলে আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। সিজন 2 নিয়ে সবাই এক্সাইটেড, যেটা এই 17 তারিখ রিলিজ করবে অ্যামাজন প্রাইমে। আমিও ভীষণ এক্সাইটেড। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে অ্যামাজনের যে কটা বেস্ট বেস্ট সিরিজ আছে তার মধ্যে কিন্তু পাতাল লোকও পড়বে। হাতিরাম চৌধুরী মানে জয়দীপ এলাহাবাদের ক্যারেক্টারটা কিন্তু এবার মানে একটা অফিসারের আন্ডারে, যে অফিসার একসময় তার আন্ডারে ছিল, ইসাক সিন যে চরিত্র অভিনয় করছে, তাকে কিন্তু এখন স্যালুট করতে হচ্ছে। এবং একটা নতুন কেস পাচ্ছে যেটা বাইরে, তো বাইরে গিয়ে সেই কেসটা সলভ কি করবে এবং পাতাল লোকের মধ্যে কি ঘটছে, ঠিক আছে, কি হতে পারে সেটা নিয়ে কিন্তু এইটা দেখানো হয়েছে। এবং এই যে সে যে কারুর আন্ডারে চলে গেছে কিন্তু তার মধ্যে কিন্তু সেই হিরোওয়ালা ব্যাপারটা রয়েছে, সেটাও দেখানো হচ্ছে। এবং তারা ওই বাইরে গিয়ে কীরকমভাবে কেসটা সলভ করে সেটাও কিন্তু এই সিরিজের মধ্যে দেখানো হবে। এবং যেসব সিনগুলো দেখানো হচ্ছে সেগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। সেরকম অ্যাকশন সিকোয়েন্স হোক, তাকে যে অপমান করছে সেই সিনগুলো হোক, সেখানে জয়দীপ এলাহাবাদের যে মানে এক্সপ্রেশনটা সেটাও কিন্তু মানে বেশ ভালোই, সেটা কিন্তু মানতে হবে। এবং একটা কথা বলছি, এই সিরিজটাকে নিয়ে কিন্তু এক্সপেকটেশন সবার মধ্যে আছে এবং এখানে কিন্তু কাস্টিংও অনেক কটা নতুন কাস্টিং দেখলাম আমি। এবং যেহেতু বাইরে চলে যাচ্ছে গল্পটা, সেই জন্য কিন্তু ব্যাপারটার মধ্যে একটা অন্যরকম ফিল আসছে এবং ড্রাগ পেডলারেরও ব্যাপার এর মধ্যে ঢুকে যাবে আশা করি। এবং এই নিয়েই কিন্তু টোটাল সিরিজটার গল্প হতে চলেছে আমার যতদূর মনে হচ্ছে। দেখা যাক কেমন। আর ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে। মিউজিক, তারপরে ব্যাকগ্রাউন্ড স্কোর, স্কেলিং, এগুলো কিন্তু বেশ ভালো। ক্যামেরা টেকনিকও খুব ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে ট্রেলারটা। আপনারা দেখে থাকলে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবার আমি যদি কথা বলি ফাতের ট্রেলার 2 নিয়ে, যেখানে সোনু সুদ অভিনয় করছেন এবং সোনু সুদ ডাইরেক্টও করছেন, তার প্রথম ডেবিউ ডাইরেকশন। এবং জ্যাকলিন ফার্নান্ডেজ রয়েছে, বিজয় রাজ রয়েছে, আরও অনেকে রয়েছে। ফাতের যে ট্রেলারটা ছিল সেই ট্রেলারটা কিন্তু দারুণ ট্রেলার ছিল, কিন্তু ট্রেলার 2 আনার দরকার ছিল বলে আমার মনে হয় না। ফাতের যে বাজারে খুব একটা হাইপ রয়েছে সেটাও কিন্তু না, মানে মেকার্সরা কিন্তু সেটা করার জন্যই হয়তো আনলো। তবে এখানে কিন্তু গল্পটা যে কি লাইন আপ হতে চলেছে সেটা কিন্তু দেখানো হয়েছে। এবং এখানে মানে ব্রুটালিটিটা আরও লেভেল আপ করে দেখানো হয়েছে, যেখানে একটা জায়গায় একজনের গলা চিরে রড রেখে দিয়েছে, সেখান থেকে কোটটা নিচ্ছে, তারপরে হাতুড়ি দিয়ে জামারটা চিত্তে নিয়ে যাচ্ছে, তারপরে এক জায়গায় বলছে আপকা সারদা ধরা হয়, তো মেডিসিন দিচ্ছে, তারপরে হোয়াইট শটে দেখাচ্ছে যে সবাইকে মেরে দিয়েছে, পুরো রক্তারক্তি করে দিয়েছে। এবং এই যে এখানে গোর বা ব্রুটালিটিটা এই সিনেমায় কিন্তু মারাত্মকভাবে দেখানো হবে এবং সেটা কিন্তু ট্রেলারে পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এই যে আলাস যারা সাপোর্টিং কাস্ট, সেটা নসিরুদ্দিন শাহ হোক, বিজয় রাজ হোক, তারা কিন্তু তাদের জায়গায় দারুণ। ট্রেলারে 2তে কিন্তু সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং সোনু সুদ তো একজন মানে খুবই ভালো মাপের অভিনেতা, ঠিক আছে, এবং তার কাছ থেকে একটা ভালো কাজের এক্সপেকটেশন আছে। তো দেখা যাক, আমার এই কাজটা নিয়ে কিন্তু এক্সপেকটেশন আছে, যেহেতু ব্রুটালিটি আছে, এটা অন্য লেভেলের হতে পারে বলে আমার পার্সোনালি মনে হয়। তো দেখা যাক কেমন হয়। এবার আসি থার্ড ট্রেলারটা নিয়ে, যেটা হচ্ছে আজাদ, যেখানে অজয় দেবগান রয়েছে, না দেবগানেরই পরিচিত একজন রয়েছে এবং আরেকটা, দুজনেই ডেবিউ করছে, ঠিক আছে। এবং সেই পরিপ্রেক্ষিতে এই ট্রেলারটা খুব একটা ইমপ্রেসিভ না। গল্পটা যেটা মনে হচ্ছে, অজয় দেবগান একসময় ডাকু ছিল, ঠিক আছে, তারই একটা ঘোড়া ছিল যেটার নাম হচ্ছে আজাদ। সেই ঘোড়াটা কোনোভাবে ওই ছেলেটার কাছে চলে আসবে এবং ছেলেটাকে প্রথমে ঘোড়াটা ছেলেটাকে করবে না, বারবার ফেলে দেবে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সময় ঘোড়াটা হয়তো তার বশ মানবে। তারপরে কি হবে, একটা প্রেমেরও ব্যাপার রয়েছে। তবে দুজনকে একদমই মানাচ্ছে না, ভালো লাগছে না, তাদের এক্সপ্রেশন আমার খুব একটা ভালো লাগলো না। আমার মনে হয় খুব একটা চলবে না, কিছুদিন পরই হয়তো ওটিটিতে চলে আসবে, যা দেখে মনে হলো। যাই হোক, এই ছিল এই ট্রেলারের রিয়াকশন। লাস্ট যেটা বলবো, পাটালিগঞ্জের পুতুল খেলা যে ট্রেলারটা এসছে 2-3 দিন আগে, সেটা নিয়ে কথা বলবো। এটা কিন্তু শুভঙ্কর এর কাজ। শুভঙ্কর মানে মিরাক্কেলের শুভঙ্কর, যে মিরাক্কেল ডাইরেক্ট করেছিল এবং খুব দারুণ, এবং তার পপুলার কিছু শোয়ের মধ্যে একটা, এবং তার জন্যই হয়তো হয়েছিল। তো তার কাজ। এবার এইখানে কিন্তু সে কিন্তু কমেডি খুব ভালোভাবে করতে পারে, সেটা কিন্তু এই ট্রেলারটা দেখে আপনারা বুঝতে পারবেন। সিনেমাটাও সেরকম হবে, একটা সাধারণ গল্প, ঠিক আছে, গল্পটার মধ্যে সেরকম কিছু নেই, একটা সাধারণ গল্প। টালির মানে নিজের বাড়ি ছাড়ানোর ক্ষমতা নেই, ঠিক আছে। এবং যেগুলো ডার্ক হিউমার মানে কাজ করেছে, ডার্ক কমেডি কাজ করেছে, যেমন শৈবাল বলে এরকম জায়গাটা কিন্তু খুব হিলেরিয়াস, দারুণ হাসি পেয়েছে।
এবং গল্পের মধ্যে দিতি প্রিয়ার যে ক্যারেক্টারটা, সে অন্য ভাষার এবং সে যেরমভাবে অভিনয় করবে তার অভিনয়, পরাণ বন্দ্যোপাধ্যায় অন্য লেভেলের একজন অভিনেতা, তার যে ক্যারেক্টারটা সেটাও খুব ইমপ্রেসিভ, খুব হাসি পায় তার ক্যারেক্টার, এবং সে তো কমেডিও খুব ভালো করে, ঠিক আছে। এবং দিতিপ্রিয়া বা সোহম মজুমদার, আমি যার কথা বলছিলাম, তার ক্যারেক্টারটাও কিন্তু অন্যরকম, পুতুল নাচ করে বেড়ায়, তাকে বিয়ে দেওয়ার কথা বলছে, তারপরে বিয়ে হচ্ছে, তারপরে অলতাভ দত্ত এন্ট্রি করছে, কী হয় এরপরে, এটা নিয়ে পুরো গল্পটা হতে চলেছে। দেখা যাক, হাসির তো থাকবে এবং ভালো হবে আমার মনে হচ্ছে। তো আমি গল্পটা মানে এইটা নিয়ে খুব এক্সাইটেড, দেখা যাক কীরকম কী হয়। তো এই ছিল 4টে ট্রেলারের নিয়ে আমার রিয়াকশন। তো আপনাদের এই ট্রেলারগুলো নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধু।